বন্ধু কই রে কই, আই দুজনে মিল্লা পড়ি আদর্শ লিপির বই। বন্ধু কই রে কই, আই দুজনে মিল্লা পড়ি আদর্শ লিপির বই। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো, মরার মতো বাইচাই আছি সবাই বলে মৃত। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো, যার লাগিয়া এত কিছু সেই তো একজনা। বেঈমান নামে পরিচয় রে, নামে অঞ্জনা। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো, মরার মতো বাইচাই আছি সবাই বলে মৃত। বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো। এই লেবু, এই তোরা তো ফুর্তি কোথা থেকে আসে? তুই এত ফুর্তি কোথা থেকে পাস? এই দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া, দুই হাত উঠিয়ে দাঁড়া দাঁড়া। কিরে লেবু, তুই কি গান ছাড়া কিছুই বুঝিস না? আর তোকে একটি প্রশ্ন করছি, বল পুকুর আমাদের কি উপকারে আসে? স্যার, পুকুর আমাদের উপকারে আসে। পুকুর পাড়ে হাগু করলে আমরা ওই পুকুরের পানি দিয়ে শুচু করতে পারি। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! কি কথা বলি আর কি কথায় জবাব দেয়। এই তুই দাঁড়িয়ে থাক, তুই আর বসতে পারবি না, তুই সারাদিন দাঁড়িয়েই থাকবি আজকে। স্যার, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দুই হাত তুলে, কিন্তু আমার যে মুতু পেয়েছে, আমি এখন কি করব স্যার? এই তোর মতো পেয়েছে মানে তোর মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? স্যার, এটা আমার কেমন কথা বললেন? কারো মুখ দিয়ে কি প্রস্রাব বের হয়? না, আমি কি ওইভাবে বলতে চাইছি? আমি তোকে বলতে চাইছি যে তুই মুখ দিয়ে প্রস্রাবের কথা বলতে পারিস না। স্যার, তো এক কথাই তো হলো, এটা কি হয় নাকি? ওইটাকে কালু নাকি? এই তুই বলতো গ্রামার কাকে বলে? স্যার, এটা একটা প্রশ্ন হলো, মাগার যারা গ্রামে বাস করে তাদেরকে তো গ্রামার বলে। কি বললি? যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে? তোকে আজ গ্রাম সারা করে ছাড়বো। এই তুই দাঁড়া দাঁড়া, দুই হাত তুলে দাঁড়িয়ে থাক। যতক্ষণ ক্লাস চলবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবি। স্যার, মাগার আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ঠিক আছে, কি প্রশ্ন করবি কর। স্যার, আপনার গাল লাল হয়ে আছে কেন? গতকাল রাত্রে বিছানায় ঘুমানো যাওয়ার সময় রাক্ষস মশাই কামড় দিয়েছে। স্যার বলেন কি? আপনি না মাস্টার মানুষ, আপনাকেও মশাই কামড় দিয়েছে? মশার কি কোনো আদব কায়দা নাই কে নাকি? কেন মশাই আমার কামড় দিতে পারবে না কেন? আমি কি মশার বংশধরের পীরসাব হয়ে গেছি নাকি? এটা কোন কথা বললি তুই? কি সাংঘাতিক রে বাবা! স্যার, আমরা আপনাকে সম্মান করি, ভাবছিলাম মছারাও আপনাকে সম্মান করে। মাগার মছারা আপনাকে সম্মান করে নাকি? এই গেটু, তুই দাঁড়া, তুই বল সকাল কয়টায় ঘুম থেকে উঠিস? স্যার, আমি সকাল 9টায় ঘুম থেকে উঠি। তুই সকাল 9টায় ঘুম থেকে উঠিস কেন? স্যার, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠতাম। লেবু একদিন আমাকে সকালে দেখে বলেছিল যে সকালে ঘুম থেকে উঠে সে নাকি মুরগি, তাই আমি সকাল 9টায় ঘুম থেকে উঠি। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! সকালে সকালে ঘুম থেকে উঠলে নাকি মুরগি হয়? শোন, তুই এমন একটা কথা বললি, অনেকের অভিভাবকরা বলে না, তোদেরকে স্কুলে ভর্তি না করে যদি আমার গরুটা স্কুলে ভর্তি করতাম তাহলে অনেক ভালো হতো। তোরা গরুর চেয়েও অধিক হয়েছিস। ফেলু, তুই একটা গল্প বলতো। মাস্টার পরীক্ষার হলে উপস্থিত থাকতে ছাত্রী নকল করে পরীক্ষা দিল কিভাবে? স্যার, পরীক্ষার হলে তো মাস্টারকে বোকা বানিয়ে তাহলে নকল করে পরীক্ষা দিতে হবে। স্যার, এটা তো রিস্ক হয়ে যাবে। তাহলে 2টা সিঙ্গারা 2টা পরোটার অর্ডার দিয়ে দেন। আমি গল্পটা বলছি স্যার। এক মেয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়েছে, কিন্তু সারা বছর সেই মেয়েটি কোনো লেখাপড়া করে নাই। নকলের ভরসায় সারা বছর সে মোবাইল টিপেই পার করে দিয়েছে। এখন পরীক্ষা দেওয়ার হলে ঢুকে দেখে সর্বনাশ, যে মাস্টার গাত পড়েছে ওই মাস্টার ঈগল পাখির মতো চোখ দৃষ্টি। তার চোখ ফাঁকি দিয়ে নকল করার কোনোভাবেই সম্ভব না। এখন কি আর করা? সে মনে মনে ভাবছে কি করা যায়। হঠাৎ করে মেয়েটির মাথায় একটি বুদ্ধি এলো। কাগজের মধ্যে একটি লেখা লিখে স্যারের হাতে ধরিয়ে দিল। স্যার যে কাগজের লেখাটা পড়ে চেয়ারে যে বসলো তো বসলো, আর পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত স্যার চেয়ার থেকে উঠলো না।
আর এই দিকে সুযোগ পেয়ে মেয়েটি নকল করে উড়াধুরা পরীক্ষা দেওয়া শুরু করে দিল। সেই কাগজের মধ্যে মেয়েটি লিখে দিয়েছিল, স্যার আপনার পিছনে প্যান্ট ছিঁড়া, ভিতরের সকল কিছু দেখা যাচ্ছে। স্যার এইভাবে মেয়েটির পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেল। স্যার উপস্থিত থাকতেও সে মেয়েটি নকল করে পরীক্ষা দিয়ে দিল। স্যার কেমন হলো গল্পটা? বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি দেখবেন আর হাসবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। হাসতে থাকুন আর সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।